হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একদম হালুয়া। বৃষ্টিতে রাস্তা পুরো কাদা হয়ে গেছে। বেচারি স্কুটি চালিয়ে ঢুকতেই পারছিল না। যাই হোক, একজন হেল্প করলো। অ্যাডভেঞ্চার করতে এসে এখন দেখছি গাড়ি ঠেলা অ্যাক্টিভিটি চলছে। আমাদের মধ্যে কেউ কেউ তো ভাবছে কেন যে জিমে টাকা দিয়ে জয়েন করলাম, এখানে গাড়ি ঠেলেই তো আমাদের বেস্ট কার্ডিও হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট পয়েন্টে পৌঁছে গেলাম। আর চারপাশটা দেখো কি পরিমাণে সবুজ। বৃষ্টি হওয়াতে মনে হয় যেন চারপাশটা আরও বেশি সবুজ হয়ে গেছে, যেই কারণে আরও বেশি ভালো লাগছে। ঘড়িতে বাজে তখন প্রায় 9:30 থেকে 10টা, আর প্রচণ্ড রোদ উঠে গেছে, রোদের তাপ খুব। তাই সবাই আমরা ছাউনির নিচে একটু বসে বিশ্রাম নিচ্ছি। সবার সাথে একটু হাই হ্যালো হয়ে গেল। যেহেতু গ্রুপে আমরা প্রায় 30 থেকে 35 জন, আর এন্ট্রি গেটে তো তখন সবার সাথে আলাপ পরিচয় হয়ে উঠতে পারেনি, তাই এখানে চেষ্টা করলাম বাকি সবার সাথে একটু হাই হ্যালো করার, বাকি সবার সাথে কথা বলার। প্রায় অনেকের সাথে আরও কথা হলো, অনেক হাসি ঠাট্টা মজাই আর কি হলো। আমাদের ব্রেকফাস্টের টেবিলটা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে পাউরুটি, বাটার, জ্যাম, ডিম সেদ্ধ, আর সাথে লাল চা আর জল। জেনারেলি আমি অত চা লাভার নই, কিন্তু এরকম একটা পরিবেশ চা না খেলে কি আর চলে। তোমরাই জাস্ট দেখো আশেপাশের নেচার আর এই এক কাপ চা। তবে চা খেতে খেতে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, আর রোদের তাপ ছিল প্রচণ্ড বেশি। আর ওই দেখো আমাদের বন্ধুটাকে, আমাদের থেকেও আগে লাইনে দাঁড়িয়েছে। আরে ওকে কেউ আগে খেতে দাও। চলো, পেট পুজো শেষ, এবার একটু অ্যাকশানের পালা। তো চলে গেলাম আমরা কিছু অ্যাক্টিভিটিস করতে। আর আমি প্রথমেই ট্রাই করলাম কিক স্কুটার। দেখতে হয়তো ইজি লাগছে, কিন্তু ব্যালেন্স করা ভীষণই চাপের। অলরেডি 2 জন পড়ে গেছে এই পাহাড়ি রাস্তায়। এই যে এখন যাকে দেখতে পাচ্ছ, ইনি এসছে সোজা জার্মান থেকে, একদম প্রো লেভেল মোডে স্কেটিং করছে। কি সুন্দর স্মুথলি করে ফেলছে, আমার তো দেখেই ভয় লাগছে। আমি মনে হয় না কোনোদিনও পারবো। তবে হ্যাঁ, মানুষ চেষ্টা করলে শিখলে না কি পারে। এই দেখো আরেকজনের নাজেহাল অবস্থা। স্কেটিং জুতো পরে তো রেডি, কিন্তু এবার ঠিক করে দাঁড়াতেও পারছে না। রীতিমতো 2-3 জন ধরে ওকে চেষ্টা করছে শেখানোর, কিন্তু ও বারবার পড়ে যাচ্ছে। চাকার ওপর দাঁড়াতে গিয়ে ওর একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। বাকিরা ওকে যত ধরে রাখার চেষ্টা করছে ততবারই ও বারবার পড়ে যাচ্ছে। চারিদিকে সবাই ভেসে লুটোপুটি খেয়ে যাচ্ছিল, আর ও বেচারা ঠিক ততটাই লজ্জা পেয়ে গেছিল। পরে আমাকে অনেকবার বলেছে এই ভিডিওটা প্লিজ ডিলিট করে দেবে কিন্তু। তো আজ সকাল সকাল অনেক অ্যাক্টিভিটিস করে নিয়েছি, একদম হাই এনার্জেটিক হয়ে গেছি আমরা। সাথে আরও একটা সাইকেল ছিল, ওই সাইকেলটাও ট্রাই করেছিলাম। অনেক অ্যাক্টিভিটিস করলাম। এরপর তো আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা হতে হবে। টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে এখানেই। তো যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে আমার ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে আবার চললাম গাড়ির দিকে। আমাদের গাড়িটা একটু ওপরের দিকে রাখা, যেহেতু রাস্তা এখানে ভালো নয়, তাই আমাদের গাড়িটা ভেতর অবধি আসেনি। বাকিরা যারা স্কুটি বাইক নিয়ে এসেছিল তারা এই সামনের রাস্তাটা দিয়েই বেরিয়ে গেছে। আমাদের কাছে যেহেতু গাড়ি ছিল তার জন্য আমাদের একটু ঘুরে যেতে হয়েছে। এখন যাচ্ছি আমরা গাড়ভাঙ্গার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। চারিদিকে শুধু জঙ্গল, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কি দারুণ। পাহাড়ের বুক চিরে যেতে যেতে রাস্তায় চোখে পড়লো একটা হঠাৎ সুন্দর ঝর্ণা। আমি তো প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো আমাদের স্পট, কিন্তু না, দাদা বলল আরও যেতে হবে আমাদের। আমি এটাই ভাবছিলাম যে যারা এখানে বা আশেপাশে থাকে চাইলেই তারা উইকেন্ডে গাড়ি নিয়ে আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসতে পারে। এবার আমরা সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো হাসি আড্ডায় মেতে উঠলাম। আর এতগুলো মানুষ একসাথে মানেই অফুরন্ত হাসি আড্ডা, সবাই মিলে একসাথে ছবি তোলা, এটাই তো ঘোরার আসল মজা, তাই না? এবার এখান থেকে আরও গভীর জঙ্গলের দিকে আমাদের ট্রেকিং শুরু হবে। এই যে পেছনের দিকে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। তবে এখানে দাঁড়িয়েই কিন্তু ওয়াটারফলের আওয়াজ পাচ্ছিলাম, আর ওয়াটারফলের আওয়াজে আরও ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে কখন দেখতে পাবো। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে কিভাবে আমরা ওয়াটারফলে পৌঁছালাম পরবর্তী ব্লগে ভিডিওটি নিয়ে আসছি, সাথে থাকবেন কিন্তু।